ॐ भद्रं कर्णभिः शृण्वमदेवाः भद्रं पश्यमाक्षभिर्यजत्रः स्थिरैरङ्गैस्तुष्टुवादुंसस्तनूभिः व्यसेमदेवहितैः जदायुः। ॐ शान्ति शान्ति शान्ति। हरि ओम तत्सत्। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আজকে এই অনুষ্ঠানটি শুনে আমার মনে হচ্ছিল একটা আধ্যাত্মিক আলোচনার মধ্যেই আছে, একটা আধ্যাত্মিক বাতাবরণই আছে। আপনাদের কথা ভাবতে ভাবতে যে এসেছিলাম, সেই জায়গা থেকে আমার মনে হয়নি যে এইরকম একটা আধ্যাত্মিক আলোচনা পরিমণ্ডলে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এর জন্যে নীলোৎপলকে সবচেয়ে বেশি আমাকে ধন্যবাদ জানাতে হবে, কোঅর্ডিনেটর করতে হবে। আমাদের অনুষ্ঠানের সঞ্চালনা করছে খুব সুন্দর। তবে এরকম যে ধারণা এতক্ষণ ধরে আমরা শুনছিলাম, শুনতে শুনতে অনেকগুলো আমার প্রশ্ন জেগেছে। সে প্রশ্ন উত্তর গেলে আজকের সময়ের সংকলন হবে কিনা জানি না। তবে ছোটবেলা থেকে একটি কথা আমরা শুনে শুনে অভ্যস্ত, সেকেন্ড গড মানি, তাই তো? অর্থকে দ্বিতীয় ভগবান বলা হয়েছে। তাহলে প্রথম গডটি, সেই প্রথম গডটি হয়ে উঠতে পারে যে কোনো মানুষ, যে দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। এখন এই দশের সেবায় নিয়োজিত প্রাণ যারা, তাদের মধ্যে যদি প্রথম সারি মানুষ হিসেবে চিহ্নিত করা হয়, তাদের চিকিৎসক কি বলা হয়, এবং চিকিৎসকের যারা সহযোগী থাকে তারা কিন্তু সেই স্তরেরই। এদিক থেকে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কিন্তু সৌভাগ্যবান, সৌভাগ্যবতী যে আমরা বহু মানুষের সেবা পরিষেবা দেওয়ার সৌভাগ্য অর্জন করেছি। শুধু তাই না, একটি মানুষ যখন পৃথিবীতে জাত হয়, সে অভিজ্ঞতা প্রায় আমরা এখানে যারা আছে অল্প বিস্তর আমাদের আছে, এবং একটি মানুষ যখন এই জগৎ থেকে চলে যায়, তার সেই পরিণতি অবস্থাটা কি সেটাও প্রায় আমাদের অল্প বিস্তর আমরা জ্ঞাত, যা অনেক মানুষের অভিজ্ঞতা নেই। এবং একটি মানুষ অসুস্থ হয়ে আবার কিভাবে নবজীবন লাভ করতে পারে, সে বিষয়ের বিজ্ঞানটিও আমাদের অনেকটাই জানা। আমরা কিন্তু সেই পরিষেবার সঙ্গে যুক্ত। সেজন্য ডাক্তারকে কিন্তু গডের সম র্যাঙ্কে রাখা হয়েছে। আমরা এইরকম একটি মহৎ কার্যের সঙ্গে যখন যুক্ত, তখন আমাদের চিন্তা ভাবনা মহৎ হবে। আমরা এই পরিবারে আছি, যে পরিবারে একদম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা আমাদের যেমন ঘড়ি টিক 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 চলতে থাকে, এটাকে আমরা এরকম ভাষায় বলতে পারি স্পন্দন, যেটি কিন্তু চলছে চলছে, সেটাকে বন্ধ হয়ে গেলে সব বন্ধ। তা আমাদেরও এই চিন্তা ভাবনার মধ্যে এইরকম একটি থাকবে, যেটাকে ধরে আমরা আছি। তো একটি কথা, শাস্ত্রের কথাই এখানে উচ্চারিত হয়েছে, আত্মানুভূতি, সেলফ নলেজের কথা বলা হয়েছে, আত্মজ্ঞানের কথা বলা হয়েছে। এই নিজেকে জানো, আমি কি, এটা প্রত্যেকের জানা দরকার। সে অধ্যাত্ম সমাজের হোক বা যে কোনো সমাজেরই মানুষ হোক না কেন, প্রত্যেকের জানা উচিত আমি কে, কোথা থেকে এসেছি এবং আমায় কোথায় যেতে হবে। এটি প্রতিটা মানুষের জানা উচিত। আজকে হয়তো আমরা এইরকম সময় হয়তো জানার প্রয়োজন মনে করছি না, কিন্তু একদিন আমাদের জানতেই হবে আমাদের পরাঙ্গতি। কারণ এই জায়গা থেকে আমাকে সেই একটা জায়গা তৈরি করতে হবে জগতে। আমি এমন একজন মানুষ হয়ে উঠব যাতে আমাকে দেখে প্রত্যেকে শ্রদ্ধা করে,
তবে শ্রদ্ধার আসন পূর্বের জন্য মানুষ হওয়া তা নয়, আমাকে মানুষের মতন মানুষ হয়ে উঠতে হবে। জন্য আমাকে এই মানুষ হয়ে ওঠার বিজ্ঞান, সেলফ রিয়েলাইজেশনের কথা বলা হয়েছে শাস্ত্রে। তা মানুষ হয়ে উঠতে গেলে আমাদের মধ্যে কতগুলো সুবৃত্তি আছে যেগুলোকে আমায় বিকশিত করতে হবে, এবং এই সুবৃত্তিগুলোর যখন বিকশিত হয়ে উঠবে কোনো মানুষের মধ্যে, সে মানুষ যে ক্ষেত্রেই থাকুক না কেন সেক্ষেত্রেই সবার কাছে সে শ্রদ্ধার ব্যক্তি হয়ে উঠবে। ধরুন এই রাস্তার 5 মাথার মোড়ে একজন কি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, দেখবেন আপনাদের চোখেও পড়বে, যে থানা বলবে তো আমার এরিয়া না, ওই থানা বলবে এটা আমার এরিয়া না, এই ব্যক্তি বলে এটা আমার এরিয়া তো না, এটা আমার কাউন্সিলিং এর মধ্যে পড়ছে না, আর একজন বলে দাঁড়া এ করলে এখন অনেকক্ষণ হসপিটালে যেতে হবে, দৌড়তে অনেক কিছু। কিন্তু একজন মানুষ সত্যিকারের মানুষ হয়ে ওঠার যে বিজ্ঞান পড়াশোনা করছে, যে সত্যি মানুষের সমাজসেবী হয়, ঠিক ঠিক, সে কিন্তু সঙ্গে সঙ্গে মানুষটিকে কিভাবে বাঁচিয়ে তোলা যায়, তাকে আবার নবজীবন দেওয়া যায়, তার এই অসুস্থতাকে কিভাবে দূরীভূত করা যায়, সেই জন্য কিন্তু তিনি কোনো কিছু তাকাবে না, কারোর দিকে তাকাবে না, সে কিন্তু নিজে ড্রাইভ দেবেই। তাহলে আমরা হচ্ছি সমাজের সবচেয়ে উন্নততম জীব। জগতে যত জীব আছে তার মধ্যে মানুষ হচ্ছে সবচেয়ে উন্নততম জীব। তার উন্নততম চিন্তা ভাবনা থাকা উচিত, তার কাজের মধ্যেও সেরকম হওয়া উচিত। আর আমরা এই পরিষেবার সঙ্গে যখন যুক্ত, তখন তো আমাদের এটা বিশেষ দায়িত্ব পড়তে যায়। এটি আমাদের কিন্তু মনে রাখতে হবে, এটাকে আমাদের একটা পরিবার মনে করতে হবে, একটা ফুটবলের টিম মনে করতে পারেন। একজন বল কাটিয়ে নিয়ে যখন সেই সামনে নিয়ে গেল, আর একজন এসে মারলো, গোল হয়ে গেল, তার নামটা কিন্তু সবাই করলো। আমি যে এতক্ষণ ধরে বলটা কাটিয়ে নিয়ে গেলাম, আমার নাম কিন্তু কেউ করলো না। এরকম অভিযোগ না, এরকম অভিমান না থাকে, বরং আমাদের টিমের জয়তে আমাদের সবাইয়ের জয়। পরিবারে বাবার নামই সবাই বলে, আমার নাম কেউ বলে না, এটা কিন্তু আমার কোনো অভিমান হয় না। তাহলে আমরা নিজেদের মনে করি, একাত্ম মনে করি, এটা আমাদেরই জয়। সেই রকম আমরা যে ক্ষেত্রে থাকবো, যে প্রতিষ্ঠানে থাকবো, যে সমাজে থাকবো, এটা আমার কাজ। যেন এইরকম আমাকে এই পাড়ার সবাই যেন শ্রদ্ধার আসন রাখে, আমার কাজের জন্য রাখবে। স্বামীজি বলছেন জগতে যখন এসছে একটা দাগ রেখে যাও। দাগটা কিভাবে রাখবেন? আপনার কাজই তো আপনাকে রাখবে, আপনার কাজই তো আপনাকে বাঁচিয়ে রাখবে। পাড়ায় দেখবেন এখনো এক একজন মাস্টারমশাই আছেন বা এক একজন ডক্টর আছেন, যাকে সবাই সকালবেলা দেখা মাত্র নমস্কার স্যার বলতে থাকে, মানে তিনি সকলের মন জয় করে নিয়েছেন। এখানে কিন্তু কোন রকম সে তার আন্ডারে কাজ করছে বাই করছে সেরকম না, তার কাজেই তাকে প্রমাণ করেছে, তার কাজই সেই প্রতিষ্ঠানে সেই রকম জায়গায় তাকে তুলে দিয়েছে। আমরা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও দেখি কোনো ব্যক্তি এ টু জেড সবটাই করতে পারে, যে হয়তো কোন একটা স্তরে হয়তো বসে আছে, সে কিন্তু দেখা যাবে সে তৃণমূল স্তর থেকে ঊর্ধ্বতম স্তর পর্যন্ত তার যাতায়াত, সব চেয়ারে সে বসতে পারে, সব চেয়ারের কাজ জানে। তাকে কিন্তু কোনো হয়তো একটা পদে বিবেচিত আমরা করতে পারি না, কিন্তু সে সবার কাছে কিন্তু সে মন জয় করে নেয়। আমাদের হতে হবে তাই, যখন আমরা কে কতক্ষণ থাকবো তার কিন্তু হিসাব নিকাশ করি না। আমাদের চোখের সামনে যখন একজন স্বল্প কালের মধ্যে চলে যায়, খুব অল্প মানুষ, জলজান্ত মানুষ চলে যায়, বলি না যে কি ভালো লোকটা ছিল গো চলে গেল, আমরা বলি তো। তাহলে আমাদের এই কতক্ষণ স্থায়িত্ব আমরা জানি না। সুতরাং এই মিথ্যা বা এই জগৎকে মিথ্যা বলি বা এই অভিমান, এসবকে না বিচার করে আমরা জগৎকে কে কতটা দিতে পারি সেটাই চিন্তা করি। দেখুন না, জগৎ থেকে আমরা প্রতি মুহূর্তে নিচ্ছি অক্সিজেন, প্রাণবায়ু নিচ্ছি, তো বিনিময়ে আমরা কি দিচ্ছি এরকম কিছু মূল্যবান জিনিস? আমরা যেটা দিচ্ছি সেটা বিষবৎ জিনিস। তাহলে আমরা জগৎকে এইরকম কিছু পরিষেবা দেওয়ার চেষ্টা করি আপন স্তর থেকে।
যাতে জগৎ সমৃদ্ধ হয়। স্বামীজির কথায় এটাই হবে দাগ তোমার, যখন জগতে একটা দাগ রেখে যাও। তাই এই দাগ রাখাটা আমাদের প্রত্যেকের কর্তব্য। আমরা সেই দিকে যদি সচেতন হই তাহলে কিন্তু আমরা পারব। আর আমাদের এইরকম একটি পরিষেবার বাতাবরণে যখন আছি, আমাদের তো অনেক সুযোগ আছে। সেই সুযোগগুলো যদি ব্যবহার করতে পারি, দেখবো অনেক মানুষের সেবায় যেমন নিজেকে যুক্ত রাখতে পারছি, তেমনি আমিও মনে করবো সৌভাগ্যবান, সৌভাগ্যবতী যে আমি অমুকের সেবা করতে পেরেছি। আমি এরকম ডাক্তারকে বলতে শুনেছি, এই আমার কাছে অমুক একজন বিখ্যাত ব্যক্তি, তিনি চিকিৎসিত হয়েছে, তাকে চিকিৎসা করার আমি সুযোগ পেয়েছি। কেউ বলতে শুনি, এই অমুক মহারাজকে আমি চিকিৎসা করেছি, এরকম বলতে শুনি। তিনি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন। সুতরাং আমরা এইরকম একটা নোবেল প্রফেশন বলতে পারি, কারণ এতে একটা কত মানুষকে সেবা দিচ্ছেন। এই কাজের সঙ্গে যখন যুক্ত হতে পেরেছি, এই মহৎ কর্মের সঙ্গে আমাদের মহৎ চিন্তা ভাবনাগুলো যাতে উদয় হয়, সেজন্য ছোট ছোট অভিমান না রেখে বরং আমরা একটা পরিবার, এটাই ভাবি। তাহলে কিন্তু আমি মানুষের মতো মানুষের উঠব। আমাদের মাঝে মাঝে এই ধর্মীয় আচরণ বা এই আলোচনা করতে গিয়ে আমরা মানুষ হওয়ার কথাটা বলি, অনেক প্রশ্ন জাগতে পারে, আমরা কি মানুষ নই? আমরা হোমো সাপিয়েন্স, মানুষ। এই মানুষের মধ্যে আরেকটি মানুষ হয়ে আরেকটা মানুষকে জাগাতে হয়, সেটাই এথিক্স। আমার আরেকটা মানুষ আমার মধ্যে হয়ে উঠবে, সেই মানুষটাই কিন্তু দেশ ও দশের কল্যাণে নিজেকে নিয়োজিত করবে। সেই জায়গা থেকে আমাদের কিন্তু প্রতিনিয়ত প্রতিটি ব্যক্তির কাছ থেকে পাঠ নেওয়া দরকার। আমি চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ যতগুলো শ্রেণী হয়, প্রথম শ্রেণী থেকে যতগুলো শ্রেণী হয়, প্রত্যেকটা শ্রেণীর কাছে আমি পাঠ নিতে। এতক্ষণ তো আলোচনার মধ্যে সব অধ্যাত্ম বিজ্ঞানী উনি ছুঁয়ে গেছেন, বা আমার ভালো লেগেছে। তার মধ্যে আমি একটা শ্রীরামকৃষ্ণের কাছ থেকে একটা পাঠ নিয়েছি, সেটা আপনাদের সঙ্গে ভাগা হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ একজন অবতার পুরুষ, আপনারা সবাই জানেন বা অল্প বিস্তর। তিনি দক্ষিণেশ্বরের ওই পঞ্চবটিতে ভোরবেলা জপ ধ্যান করতেন। জপ ধ্যান করে আসছেন, এমন সময় তার পায়েতে লুটিয়ে পড়েছে সেখানকার চতুর্থ শ্রেণীর এক কর্মী রসিক, যাকে ঠাকুর রসিক বলে ডাকতেন। তার ভালো নাম ছিল রসিক মেথর বা জমাদার, যাই বলুন। সে লুটিয়ে পড়েছে, ঠাকুর সবার তো হলো, সবাই তো তোমার কাছে আসে। ওই সময়কার যারা সবচেয়ে উন্নততম মানুষ, সবচেয়ে বিশ্বকারী মানুষ, সবাই শ্রীরামকৃষ্ণের কাছে আসে, কি পায়? এটা তার প্রশ্ন ছিল। তাই সেই চতুর্থ শ্রেণীর কর্মী বলতে, আমার কি হবে? নিশ্চয়ই শ্রীরামকৃষ্ণ তাদের কিছু দেয়, ধনদৌলত অর্থ নেয়, এমন কিছু দেয় যেটার জন্য সব মানুষ তার কাছে ছুটে আসে সেই সময়কার সবাই। আমার কি হবে? ঠাকুর বলে, ওরে রসিক, তোর হবে। তা রসিকের শেষকালে যা হয়েছিল সেটি কিন্তু আমাদের মনে হয়েছে যে শ্রীরামকৃষ্ণই তাকে তার সেই অমৃত লোকে নিয়ে গিয়েছিল। কিন্তু ঠাকুর রসিকের কাছ থেকে একটা পাঠ নিয়েছিলেন, সেটা আমাদের জানা দরকার, যারা আমরা এই সেবা কার্যের সঙ্গে যুক্ত আছি। কি জানেন, ঠাকুর বলছেন একদিন, আমি ব্রাহ্মণ ঘরে জন্মেছি, ব্রাহ্মণ সন্তান, আমি তার সেবা করতে পারি না। রসিক কত মানুষের সেবা করে, এটা ভাবছেন তিনি। একজন চতুর্থ শ্রেণীর কর্মী রসিক মেথর, তাকে বলে সেবা করব। তিনি সেবা করতে গেলে সবাই তো আটকাবে, করতে দেবে না। তাই তিনি ভোরে বেলা জপ ধ্যান করার পর তিনি ওইখানকার বাথরুম গুলো একদিন ধুয়ে পরিষ্কার করেছিলেন, নিজের জীবন পালন করেছেন, সমস্ত ধর্মাচরণ নিজে করেছেন, নিজের জীবনের মধ্যে তিনি পালন করেছেন এবং পরিষ্কার করে তাই তো
এরপরে যেসব নারায়ণ আসবে, নরনারায়ণ আসবে ব্যবহার করতে, তারা তো এই ভোরবেলা জানবে না অজান্তেই জলে কিছু পড়ে যেতে পারে। ঠাকুরের তখন সাধনকালে তার চুল দাড়ি অনেক বড় বড় হয়ে গিয়েছিল। এটি শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গের ঘটনাটি আছে। তা ঠাকুর নিজে সেই চুল দাড়ি দিয়ে সেই জলগুলো মুছে দিয়েছে যাতে মানুষ কেউ পিছলে না পড়ে যায়। তাহলে এখান থেকেও আমাদের একটা শিক্ষণীয় ব্যাপার যে আমরা প্রতিটি মানুষের জন্য, প্রতিটি মানুষের সেবা করাই কর্তব্য। স্বামীজি বলছেন, ঠিক ঠিক যদি কেউ জীব সেবা করতে পারে মুক্তি গড়তর। আমরা কজন পারি ঠিক ঠিক জীবের সেবা? মানুষের সেবার মধ্যে যেন কোনোভাবে খুঁত না থাকে, নিখুঁত ভাবে নিজেকে যে নিবেদন করেছি জগতের। স্বামীজিও তাই বলছেন, আবারও বলেছেন তিনি যে বহুবার জন্মেছিস, বহুবার জন্মাবি, একটা জীবন জগৎ বিধায় বলে উৎসর্গ করে দে। আমাদের মনে রাখতে হবে এই কাজটি সঙ্গে আমরা যারা যুক্ত, যে আমরা বহু মানুষের সান্নিধ্যে আসতে পারছি, বহু মানুষের সেবা করতে পারছি, বহু প্রবীণ বিখ্যাত বিখ্যাত ব্যক্তি আমার হাত দিয়ে সেবা করে আমার কাছে আসছে। আমি এখানে আছি বলেই আমার কাছে আসছে। আর নাহলে আমি যদি ঘরের মধ্যে বসে থাকতাম বোধ হয় আমার কাছে, আমি যত বড় পোস্টেই থাকতাম, আমার কাছে এত মানুষ আসত। এই জায়গায় আছি, এটি আমাদের মনে রাখতে হবে। সুতরাং এই সুযোগটি শুধু নেওয়া নয়, এই সুযোগটাকে পাওয়ার অধিকার অর্জন করেছি, ভগবান আমার হাত দিয়ে এই কাজগুলো করাচ্ছেন, এটাকে মনে রাখতে হবে। এইগুলো আমাদের নিজেদের মধ্যে তৈরি করতে হবে। অনেক সময় কনফ্লিক্ট হবে, দ্বন্দ্ব আসবে নানা রকম ভাবে, কিন্তু সেই দ্বন্দ্বকে নিরসন করার জন্য আমার উপরে একটা ছোট্ট ছায়া আছে প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের প্রতি আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা থাকা উচিত। সেই জন্য আজকে এইরকম একটি আলোচনা, যে আলোচনায় আমরা কিভাবে ভালো মানুষ, আমরা অলরেডি মানুষ আছি, কিন্তু আমাদের মধ্যে অনেক চিন্তা ভাবনা আমাদের প্রতিমুহূর্তে ডোমেন নামিয়ে দেয় প্রতি মুহূর্তে। তা সেগুলি যাতে না নামিয়ে আমাদের নিজেকে ঠিক ঠিক আমাকে ঠিক পথে চালিত করতে পারে, সেই জন্য আমাকে মনে রাখতে হবে। দেখবেন অনেক বড় বড় মানুষ যারা সেই অর্থে ঈশ্বর দেবতা এসব ভগবান মানে না, কিন্তু দেখবেন কোন একটি মন্দিরের কাছে তারা প্রণাম করে নিজেকে সারেন্ডার করে যাচ্ছে। কারণ কি? যাতে আমি ভালোভাবে থাকি, ভালো মানুষ, যাতে সমাজে দেশের কাজ করতে পারি। আমাদের কাছে এরকম উপমা রয়েছে। কাজেই আমাকে সেই মানুষ হয়ে ওঠার জন্য যে পদক্ষেপ নিতে হবে সেগুলি কিন্তু প্রত্যেকটা করণীয়, পালনীয়। এগুলো যে যত পালন করতে পারবে, যে যত সংযমের জীবন যাপন করতে পারবে, যে যত নিজেকে বিস্তার করে দেশ ও দশের সেবায় নিয়োজিত করতে পারবে, সেই কিন্তু জগতে রয়ে যাবে। সেই জন্য স্বামীজি বলছে একটা দাগ রেখেছে, আমাকে সেই দাগ রাখার কাজ কিছু করতে হবে, যে কাজের থাকবে সততার নিরিখে। এখানে অসততার কথা কিন্তু একটাও বলা হয়নি যতক্ষণ আলোচনা শুনছি, তাদের প্রত্যেকটা স্বচ্ছতা সততার মধ্যেই চলার কথা, এবং সেটি আমার নিজের সঙ্গে আমাকে নিজেকে অনেক সময় আমি নিজে ভুলবশত কিছু বলে ফেলি, সেই ভুলবশত যাতে না আমাকে নিজেকে একাত্ম হলে তাহলে আমি ভুল বলবো না। আমার পরিবারের কিন্তু আমি সৎপুরুষের নাম আমি বলে দিতে পারি, কারণ আমি ছোটবেলা থেকে সেই পরিবারের সঙ্গে যুক্ত বলে, কারণ সবার সঙ্গে সেটা বিষয়ে নিজেকে একাত্ম করে কাজে আমি যে কাজের সঙ্গে যুক্ত একাত্ম এ টু জেড সব কিন্তু একসঙ্গেই কথা বলি, সেই সুরটা যেন ঠিক ঠিক হয়। এই জন্যে এইরকম একটি আলোচনা প্রতি বছরই বা প্রতি মাসেই হওয়া দরকার, যেটা আমরা সবাই একভাবে চলবো। আমাদের একটা প্রার্থনা আছে যে আমরা সবাই এক পথে চলবো, এক কথা বলবো। আমাদের একটি প্রার্থনা মন্ত্রের মধ্যে বলা হয়, অসৎ হইতে মরে সৎ পথে নাও।
জ্ঞানের আলো জেলে আধার বুঝাও, সেরকম বলে একটা প্রার্থনা ছিল। তো সেই প্রার্থনা মন্ত্রে বলা হয়েছে যে আমরা সবাই একভাবে চলবো, এক কথা বলবো, আমাদের জীবনগুলি একভাবে করবো। এগুলি সে বৈদিক ঋষি যুগ থেকে হয়ে আসছে। আজকে আমরা সেই রকম ধরনের শিক্ষা প্রতিষ্ঠান হয়তো খুব কমই আছে, তবুও আমরা এই জায়গায় যখন এক ছাতার তলায় সবাই আছি, আমাদের মনের মধ্যে এইরকম চিন্তা থাকুক যে আমরা সবাই এক সুরে কথা বলবো, একভাবে কথা বলবো। এটা আমাদের গর্বের বিষয়। যখন কোনো ভালো কিছু হয়, যেমন সবাই আমাদের গর্বের হয়, সেই রকম যখন কোনো আঘাত লাগে, সে কিন্তু শুধু একজনের না, আমাদের সকলের উপরে লাগে। তাই আমাকে এই যে কাজের সঙ্গে যুক্ত, সেই কাজের সঙ্গে আমাকে আরো আরো বেশি যুক্ত হতে হবে। তবেই কিন্তু আমি সে বিষয়ে অবগত হব, এবং অবগত হলেই আমি কিন্তু সকলের সঙ্গে মিলেমিশে চলতে পারবো এবং সেই ভাবটিও সকলকে দিতে পারবো। তাই আজকের দিনে আমাদের এইরকম একটি থাকুক চিন্তা ভাবনা যে আমরা ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ, যেমন বলা হয়েছে না, সেই রকমই আমাদের একটা সবার মধ্যে একটা সকলের একাত্মতা, এটি যেন আমরা তৈরি করতে পারি। সেই একাত্মতা যদি তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আমরা আমাদের এক একজনকে এক একভাবে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আক্রান্ত করতে পারে, সেখান থেকে আমাদের সরিয়েও দিতে পারে, চিন্তা ভাবনা করতে পারে, অন্যদিকে মানসিকভাবে আমাদের আঘাত আনতে পারে। সেই জন্য কিন্তু আমরা সবাই একাত্ম হয়ে চলব, এটি আমাদের মনে রাখতে হবে। আর আজকের দিনে আপনাদের এই এতক্ষণ সুন্দর আলোচনা শোনার পর আমি দুটো একটি কথা বলতে চাইলাম, এই কারণেই যে আমরা খুব সুন্দর পয়েন্টগুলো পেয়ে গেছি, যেখানে সেই পয়েন্টগুলো কিন্তু আমরা যদি প্রত্যেকে মাথায় রাখি, আর এর মধ্যে দুটো একটি পয়েন্ট যদি আমরা নিয়ে নিই, যে সততা, ভালো মানুষ হওয়া এবং নিজেকে জানা, এইরকম যদি কয়েকটি কথা নিজেকে নিয়ে মন্থন করি, তাহলে কিন্তু আমাদের কোনোভাবে কোনো দিক থেকেই কোনো বাধা আমাদের কাছে আসবে না, এবং সমস্ত বাধাকে ওভারকাম করে আমরা জীবন যুদ্ধে জয়ী হব। তখনই আমরা বলতে পারবো আমরা করব জয়, আমরা করব জয়, আমরা নিশ্চয়ই করব জয়। কাজেই আমাদের এই কর্মক্ষেত্রেও সেই কথাটাই আমাদের মনে হোক, আমাদের নিজের ব্যক্তি জীবনেও সেটা মনে হোক, আমি নিজেকে আগে জানি, জানতে পারলে জগৎকে জানি। শ্রীরামকৃষ্ণের কথা এরকম আছে যে আগে নিজেকে জানো। মানুষ আমি বলে ঘুচবে জঞ্জাল, মানুষ যদি নিজেকে জানতে পারে, সে জগৎকে জানতে পারে। সুতরাং এই জগতের মানুষ হয়ে আজকে আমাদেরও সেইগুলো কথাই কিন্তু বলতে হবে, এবং যত আজকের আধুনিক বিজ্ঞানের আলোয় আলোকিত যত শাস্ত্রই রচিত হোক না কেন, সেই ঘুরে ফিরে আমাদের অধ্যাত্ম বিজ্ঞানের কাছে যেতে হবে। যে চরক সংহিতার কথা উল্লেখিত হলো, চরক সংহিতায় যেখানে চিকিৎসা বিজ্ঞানের কথা আছে, গীতা উপনিষদের কথা যে উল্লেখিত হলো, সেও কিন্তু এই সমাজ গঠনের কথাই আছে। সুতরাং সেই কথা ছাড়া কিন্তু আমাদের চলার উপায় নেই। আজকে আপনাদের সঙ্গে অনেকক্ষণ থেকে আমার নিজেরও অনেক কিছু এই বিষয়েতে আরো জানার ইচ্ছে রইল, যে কিভাবে আমি নিজে ভালো থাকবো এবং অপরকে কিভাবে ভালো রাখবো। সেই ভালো রাখা, ভালো থাকা দুটোরই বিজ্ঞান আমাদের জানতে হবে। ভগবান আমাদের সুবুদ্ধি দিন, যে সুবুদ্ধি নিয়ে আমরা একে অপরকে জানি, অপরকে ভালোবাসি, ভালো থাকি। জয় শ্রীরাম। মহারাজকে প্রণাম। তো আমি এবার আমাদের এথিক্যাল কমিটির মেম্বার সেক্রেটারি, আমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজার শ্রীমতী মল্লিকা দাসকে অনুরোধ করবো ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার, এতটা সময় আমাদের মধ্যে দেওয়ার জন্য। অবশ্যই আমাদের মানে আমরা এমন একটা সেক্টরে চাকরি করি, তো প্রতিবন্ধী অনেক কাজের ক্ষেত্রে প্রতিবন্ধী